কিন্তু ওনাদের ইমাম ইবনে তাইমিয়া বলে গৌসে পাককে যেমন তেমন বলে মনে করিও না, মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে যেমন তেমন মনে করিও না। ওয়া হুয়া কুদওয়াতুনা ওয়া হুয়া ইমামুনা, সে আমাদের রাহবার, আমাদের ইমামের নাম গাউসুল আজম দস্তগীর। তো যেখানে ওরা পর্যন্ত যারা মাজার ভেঙে দিতে চায়, যারা জিয়ারতকে পূজা বলে আখ্যায়িত করতে চায়, ওরা হুসাইন শাহ বাগদাদের কদমে গিয়ে বলছে আপনি আমাদের রাহবার। তো সেখানে আমি কি বলবো, আপনি কি বলবেন? এখন আসেন, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমরা কোন আল্লাহর ওলির কথা বলছি? আজকে যখন আল্লাহর ওলির কথা বলে, অনেকেই বলে এগুলো সুন্নিদের বানানো, অনেকেই বলে এগুলো বানোয়াট, বলে কি বলে না? আল্লাহর ওলির ক্ষমতা কোত্থেকে আসলো? আজকে নওজওয়ানরা অনেক আপডেট হয়েছে। আমরা এক সময় যখন পড়ালেখা করেছি তখন মহিউদ্দিন ইবনুল আরবিকে শুধু আলেমরা চিনত, কিন্তু পাবলিক চিনত। কিন্তু এখন দুনিয়া যখন আপডেট হয়েছে, অনলাইন জগৎ যখন, বিশ্ব যখন হাতের মুঠোর মধ্যে চলে এসেছে, এখন মানুষ যখন ইসলামের বিজয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে, এখন অনেকেই মহিউদ্দিন ইবনুল আরবিকে চিনে কি চিনে না? চিনে না? ওনার নাম মহিউদ্দিন, ইবনু মানে ছেলে, কার ছেলে? সে ইবনুল আরবি, আরবির ছেলে, বাবার নাম নাই। কেন? মহিউদ্দিন ইবনুল আরবি উনি কে? আপনারা অনেক টিভিতে দেখেছেন যে মহিউদ্দিন ইবনুল আরবি উনি কে? যিনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। উনি কে? যাকে তুরস্কের খেলাফতের অগ্রনায়ক বলা হয়। সেই মহিউদ্দিন ইবনুল আরবিকে ওনার বাবা ছিলেন গাউসে পাকের মুরিদ। ওনার বাবা কার মুরিদ? গাউসে পাকের মুরিদ। তো বাবা কাছে সন্তান নাই, অনেকেই সন্তান হচ্ছে না, এরকম আছে না? তো সন্তান না হলে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের চিকিৎসায় যদি ফল না আসে, আমরা চাই কে আল্লাহর প্রিয় বান্দা যেন উনি আমাদের সন্তানের জন্য দোয়া করে দেন। কথা ঠিক না? তো মহিউদ্দিন ইবনুল আরবির আব্বাজান আসলেন গাউসে বাগদাদ শাইন শাহ বাগদাদের দরবারে। এসে বললেন, হুজুর, আমার দীর্ঘকাল চলে গেছে, আমার কোনো সন্তান নাই, সন্তান হচ্ছে না। তো সন্তান যদি, জেনারেশন যদি না থাকে, ভবিষ্যতে মোনাজাত করবে কে? দোয়া করবে কে? আমরা চলে গেলে কবরের মধ্যে সওয়াব পাঠাবে কে? তো গাউসে বাগদাদ বসে বললেন, দাঁড়াও, আমি একটু দেখি তোমার সন্তান আছে কিনা। চোখ বন্ধ করে দেখলেন তার কোনো সন্তান নাই। তো ওনাকে বললেন, চলে যাও, তোমার তাকদীরে কোনো সন্তান নাই। তো মহিউদ্দিন ইবনুল আরবি বাবা বলতে লাগলেন, আমি তো জানি আমার তাকদীরে সন্তান নাই, সেই জন্য তো বিয়ের অনেক বছর চলে গেল, সন্তান হচ্ছে না। তো আপনার কাছে তো এই নিউজ নিতে আসি নাই, আপনার কাছে আসছি, সন্তান যখন নাই, সন্তান আমাকে দিতে হবে, সন্তান আমাকে দিতে হবে। তখন মহিউদ্দিন ইবনুল আরবির আব্বার ওই কথা গাউসে পাকের কানে লেগে গেল। বললেন, তোমার পিঠটা আমার পিঠের সাথে লাগাও, আমার একটা সন্তান আমি তোমাকে দিয়ে দিলাম। তো তার নাম রাখিও মহিউদ্দিন। তার নাম কি রাখিও? তাই মহিউদ্দিন ইবনুল আরবির আব্বা জান নাম রাখলেন মহিউদ্দিন, বাবার নাম আর রাখে নাই, ইবনে আরবি বলে সবাই চিনে। কেন? আমি তোমার বাবা বলে পরিচয় দিতে চাই না, কারণ এই মহিউদ্দিন ইবনুল আরবিকে আমি গাউসে পাক থেকে খুঁজে নিয়েছি। এখন এই কথা যখন বললাম, অনেকেই শিরিকের ফতোয়া দিবে, আসেন এরকম, অনেকেই বিদআতের ফতোয়া দিবে, অনেকেই মাজার পূজার ফতোয়া দিবে, অনেকেই ভণ্ডামের ফতোয়া দিবে। আমি এই যে মহিউদ্দিন ইবনুল আরবিকে আমার গাউসে পাক দিয়েছেন, এটা কোরআন ও সুন্নাহ কি বলে? কোরআন সুন্নাহ যদি বলে শিরিক, আমরা এটা মানব না। কিন্তু কোরআন ও সুন্নাহ যদি বলে আল্লাহ এইরকম পাওয়ার অনেকজনকে দিতে পারে, তাহলে আমরা এটা মেনে নিব। রাজি আছেন? এখন আসেন গভীর মনোযোগ। বুখারী মুসলিম মুত্তাফিকুন আলাইহি। আল্লাহ বলছে, বান্দা শোন, বুখারী মুসলিম মুত্তাফিকুন আলাইহি। আর কোনো সন্দেহ আছে? আর কোনো সন্দেহ থাকবে? থাকবে না। তো এখন আসেন, বুখারী মুসলিম মুত্তাফিকুন আলাইহি বলছে, আনা ইনদা জান্নি আবদি বি। আল্লাহ বলছে হাদিসে কুদসির মাধ্যমে,
কিসের মাধ্যমে? মানে কথাগুলো, জবানটা নবীর, কথাগুলো কার? আল্লাহর। এগুলাকে বলে হাদিসে কুদসি। জবানটা নবীর, কথাগুলো কার? আল্লাহ। আল্লাহ বলছে, হাবিব বলেন, আমি আল্লাহ আমার বান্দা আমার ব্যাপারে যেই রকম ধারণা করে আমি আল্লাহ তার সাথে সেই রকম আচরণ করে থাকে। আমি যদি ধারণা করি মাওলা আমাকে মাফ করে দিবে, মাওলা আমাকে মাফ করে দিবে। আমি যদি ধারণা করি মাওলা আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে মাফ করবে না। কেন? আল্লাহ বলে, বান্দা যদি পজিটিভ ধারণা করে আমি আল্লাহ পজিটিভ আচরণ করব, বান্দা যদি নেগেটিভ ধারণা করে আমি আল্লাহ নেগেটিভ ধারণাই কবুল করব। তো তারপরে বলছে, ওয়ানা মাআহু ইজা যাকারানি, যখন আমার বান্দা আমার জিকির করে আমি দূরে থাকি না, আমি মাওলা তার সাথেই থাকি। যারা বলে আল্লাহ এখানে ওখানে, আমরা বলি আল্লাহ এখানে ওখানে নয়, আল্লাহ সবখানে। কথা ঠিক কিনা? তো আল্লাহ বলে, বান্দা আনা মাহু ইজা যাকারানি, যখন তুমি আমার স্মরণ করবে আমি তোমার সাথেই আছি। তার উপর আল্লাহ বলে, ফাইন যাকারানি ফি নফসি, তুমি যখন একা একা কেউ নাই সিঙ্গেল আমার জিকির করবে, তখন আল্লাহ বলে, যাকারতুহু ফি নফসি, আমি আল্লাহ একা একা তার জিকির করব। কে করবে? আল্লাহ। তো আমি এইদিকে শুরু করব, মাওলা বলে আমি এইদিকে শুরু করব। তারপর বলছে, ওয়া ইন যাকারানি ফি মালাইন, সে যখন উন্মুক্ত ভাবে জনসমাবেশ করে জনসম্মুখে মাওলার জিকির করবে, আল্লাহ বলে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি তার চেয়েও আরো সুন্দরভাবে মাহফিল সাজিয়ে আমি তার জিকির করব। তাহলে এইদিকে আমরা জিকির করছি কার? আল্লাহর। গোপনে না ওপেনে? ওপেনে, এখানেই সবার সাথে উন্মুক্ত করে। তা আল্লাহ বলে, বান্দা এখানে গুনাহগার থাকতেই পারে, এখানে অনেক অবাধ্য থাকতেই পারে। আল্লাহ বলে, আমি ফেরেশতাদেরকে নিয়ে আমি তোমার আলোচনা শুরু করে দিয়েছি। তা আলোচনা করছে কে? আল্লাহ। কোনো শিরিক কম বুঝে গেছে মনে হয়, নাকি বেদাত কম বুঝে গেছে? তো আল্লাহ বলে, বান্দা তুই এইদিকে জিকির করবি আর ওইদিকে আমিও জিকির করব। এরপর আল্লাহ কি বলে, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, যেই বান্দা আমার দিকে এক বিগত পরিমাণ এগিয়ে এসেছে, তাকাররাবতু ইলাইহি জিরাআ, আমি আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে গেলাম। আমি গেলাম কতটুকু? আর আল্লাহ গাইলে কতটুকু? তার উপর বলছে, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন, যদি এক হাত এগায়, তাকাররাবতু ইলাইহি বাআন, আমি আল্লাহ দুই হাত এগায়া যাব। ওয়া ইন আতানি ইয়ামশি, সে যদি আমার দরবারে হেঁটে হেঁটে আসে, আতাইতু হারওয়ালা, আমি তাকে নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে চলে যাব। এটা কে বলছে? তাই আমরা যদি প্রেম করতে হয় কার সাথে করব? তাই আল্লাহ বলে, তুমি প্রেমটা শুরু করে দেখো, জিকির করবা একবার, আমি করব দুইবার, তুমি এক বিগত হাঁটবা, আমি আসবো এক হাত, তুমি এক হাত হাঁটবা, আমি যাব দুই হাত, তুমি হেঁটে হেঁটে আসবা, মাওলা তোমাকে রহমতের চাদরে নেওয়ার জন্য দৌড়াইয়া চলে আসবে। তারপর আল্লাহ কি বলে, এটাও বুখারীর হাদিস। এটাও কিসের হাদিস? বুখারীর। বুখারী হাদিস অমান্য করা যাবে? আমাদের নামাজ লাগবে কি লাগবে না? রোজা লাগবে, হজ যাকাত এগুলো ফরজ। ফরজ অবশ্যই করতে হবে, ওয়াজিব অবশ্যই করতে হবে, সুন্নতে মুআক্কাদা অবশ্যই করতে হবে। যদি বলেন কেন করব? জান্নাতের আশাই নয়, দুনিয়ার লোভে নয়। আল্লাহ যে বলেছে আকিমুস সালাহ, আল্লাহ যে বলেছে আতুজ যাকাত, আল্লাহ যে বলে আতিমুল হজ্জা, আল্লাহ যে বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, মাওলার অর্ডার পালন করার জন্য আমাকে ইবাদত করতে হবে। কথা ঠিক কিনা? এটা কিসের শুকরিয়া? দুনিয়ার নিয়ামতের শুকরিয়া। কিসের? আপনি কি নামাজ নিয়ে জান্নাতে যেতে পারবেন? রোজা নিয়ে, হজ যাকাত নিয়ে? না। কেন? আল্লাহ যদি আপনার ইবাদত গুলোকে সামনে নিয়ে
হিসাব নেওয়া শুরু করে, তাহলে জান্নাত তো দূরের কথা, জাহান্নামের কতটুকু নিচে নামবো এটার কোনো হিসাব করা যাবে? আপনি বড়াই করতে পারেন আমার 5 ওয়াক্ত নামাজ আছে, আপনি অহংকার করতে পারেন আমার তাহাজ্জুদের নামাজ আছে, আল্লাহ যদি ডাক দিয়া ফুলান এই তাল এদিকে আয়, আমি হিসাব নিব। তা আমার নবী বলে আল্লাহ যাকে বলবে আমি হিসাব নিব, তাহলে বুঝতে হবে সে জান্নাতের চেহারা আর দেখবে কেন? আল্লাহ যদি ইনসাফ করে, ন্যায় বিচার করে, আদালত করে, কেউ সুখে জান্নাত দেখবে না কেন? আপনি বলবেন আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আপনি বলবেন আমি তো তাহাজ্জুদ পড়েছি, আল্লাহ বলে চাস তোর আমলের হিসাব করব? বান্দা বলে হ্যাঁ চায়। আল্লাহ বলে 1 গ্লাস পানি যে পান করেছিলি এটা কার? আমি বলবো মাওলা তোমার। বিজ্ঞানকে আবিষ্কার করেছিল, আমি বললাম না। তো 1 গ্লাস সমান 1 ওয়াক্ত নামাজ কেটে দিলাম। ডেলি কয় গ্লাস পানি পান করেছিলি? কোনো উত্তর দিতে পারবেন? তা আল্লাহ বলবে 5 গ্লাস পানি সমান 5 ওয়াক্ত নামাজ। তো পানির ভেতরেই আমার নামাজ কি হয়ে গেছে? বেশে চলে গেছে। তো আল্লাহ বলবে বান্দা তুই বলেছিলি হিসাব করতে, আমি তো হিসাব শুরু করেছিলাম, কিন্তু আমার একটা নিয়ামত পানি, এই পানির মাঝেই তোর নামাজ চলে গেছে। এখনো পর্যন্ত অনেক নিয়ামত রয়ে গেছে। নিঃশ্বাসটা আমার, চোখটা আমার, কপালটা আমার, চেহারাটা আমার, তোর চোল থেকে নখ পর্যন্ত সবটাই আমার। আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলাম আমি, রিজিক দিলাম আমি, আসমান জমিন দিলাম আমি। আসমানও আমার, জমিনও আমার, তোর কপালও আমার, তোর মুখও আমার। তো আমার জমিনে আমার দেওয়া মুখ দিয়ে মাওলার জিকির না করে কার করবে? প্রশ্ন আছে নাই? তো এই নামাজ কেন পড়বো? আল্লাহ বলেছেন সেই কারণে। রোজা কেন রাখবো? আল্লাহ বলেছেন সেই কারণে। হজ কেন করবো? আল্লাহ বলেছেন সেই কারণে। যাকাত কেন দিব? বিনা প্রশ্নে মাওলা বলেছেন সেই কারণে। আমার ইবাদত আমাকে জান্নাত নিতে পারে না, মাওলার রহমত আমাকে জান্নাত নিতে পারে। কথা ঠিক? আল্লাহ বলে ফরজের মাধ্যমে, ওয়াজিবের মাধ্যমে কেউ মাওলার কাছে আসতে পারে না। কারণ ফরজ এটা অর্ডার, ওয়াজিব এটা অর্ডার। অর্ডার শুধু পালন করবেই। কেন? দুনিয়ার নিয়ামত দিয়েছি, তুমি নিয়ামত গুলো পেয়ে মাওলাকে সুবহান রাব্বিয়াল আলা বলবে, এটাই স্বাভাবিক। ফরজ দিয়ে মাওলার কাছে আসা যাবে না, ওয়াজিব দিয়ে মাওলার কাছে আসা যাবে না। তো আল্লাহ বলে মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল। ফরজ অবশ্যই লাগবে, ওয়াজিব অবশ্যই লাগবে, সুন্নাহ অবশ্যই লাগবে, কিন্তু এগুলো শুধুমাত্র মাওলার হুকুম পালন করা। আল্লাহ বলেন যদি তুমি চাও আমার কাছে আসতে, তাহলে তোমাকে ফরজ, ওয়াজিব, সুন্নতের কাছাকাছি নফল ইবাদত করতে হবে। কিসের ইবাদত? নফল ইবাদত। রাত্রে সবাই ঘুমে মগ্ন, আমাকে তাহাজ্জুদের নামাজে উঠে আসতে হবে। রাত্রে সবাই হয়তো বা কেউ ফেসবুক ইউজ করতে পারে, কেউ সিনেমা দেখতে পারে, আমাকে সিজদায় কেঁদে কেঁদে সুবহান রাব্বিয়াল আলা বলতে হবে। তা আল্লাহ বলে আমার বান্দা ফরজের পাশাপাশি, ওয়াজিবের পাশাপাশি, সুন্নাহর পাশাপাশি যখন নফল ইবাদত বাড়ায়া দেয়, হাত্তা উহিব্বুহু, এমন পরিস্থিতি হয়ে যায় আমি মাওলা ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেয়। কে ভালোবাসে? আমি বলি আল্লাহ তোমাকে ভালোবাসে, আপনি বলেন আল্লাহ তোমাকে ভালোবাসি। তো আল্লাহ বলে তুই যদি চাস আমি মাওলা তোকে ভালোবাসি, তাহলে ফরজ ওয়াজিবের পাশাপাশি নফলটা কি করে দাও? বাড়াইয়া দাও। সেই জন্য এখানে অধিকাংশরা তরিকতপন্থী, কথা ঠিক না? আমরা যারা তরিকত মানি, আমাদের নামাজের আগে জিকির আছে না নাই? নামাজের পরে আছে না নাই? আছে। আবার মাগরিবের পরেও নফল নামাজ আছে না নাই? আমাদেরকে 5 ওয়াক্ত তো নামাজ পড়তে তো হয়, আরো আগে পিছে নফল বাড়াই দিছে, কথা ঠিক কিনা? তো আমার তরিকতকে জিজ্ঞেস করেন, যেখানে ফরজ পড়তে আমাদের 12টা বাজে,
সেখানে আগে পিছে নফল দিলেন কেন? তখন তরিকত বলে, তোকে আমরা জান্নাতি বানাইতে আসি নাই, তোকে আমরা এসেছি জান্নাতুল ফেরদাউস দেওয়ার জন্য। কথা ঠিক কিনা? তো আল্লাহ বলেন ফাইজা আহবাবতুহু, যখন আমি তাকে ভালোবাসি, কুনতু সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তার কানের পাওয়ার এমন হয়ে যায় যেন সেটা মাওলার কুদরতি কানের পাওয়ার হয়ে যায়। তারপরে বলে ওয়াবাসারুহু আল্লাযী ইয়াবসিরু বিহি, তার চোখ আর সাধারণ চোখ থাকে না, এটা মাওলার কুদরতি চোখ হয়ে যায়। ওয়ায়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, সে যে হাত দিয়ে ধরে সে তার আর সাধারণ কোনো হাত থাকে না, সেটা মাওলার কুদরতি হাত হয়ে যায়। ওয়ারিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা, তার পাগুলো আমাদের মতো পা থাকে না, সে কদম দিয়েছে এক কদম, আপনিও দেখলেন এক কদম, আমিও দিলাম এক কদম, আমার এক কদমে কিছু হয় নাই, তার এক কদমে তিনি মদিনায় চলে গেছে। এটা আমি বলি না, হাদিস বলছে। হাদিস বলছে বান্দা যখন নফল ইবাদত করতে 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 মাওলা যখন তাকে ভালোবাসে, তাকে এমন পাওয়ার দেওয়া হয়, সাধারণ বান্দার কান একরকম, ওনার কান আরেক রকম, সাধারণ বান্দার চোখ একরকম, ওনার চোখ আরেক রকম, সাধারণ বান্দার হাত একরকম, ওনার হাত আরেক রকম, সাধারণ বান্দার চলাফেরা একরকম, ওনার চলাফেরা আরেক রকম। তার উপর বলছে ওয়া ইনসাআলানি লাউতিনিহি, উনি চাইতে দেরি, মাওলা দিতে দেরি করে না। এটা কে বলেছে? আল্লাহ। কোথায় বলেছে? বুখারীতে। তাহলে আমরা দেখলাম আল্লাহর প্রিয় হতে গেলে, কেউ যদি আল্লাহর প্রিয় হতে চায়, তিনি এমন প্রিয় হয়ে যায়, চোখ আর চোখ থাকে না, মাওলার কুদরতি চোখ হয়ে যায়, কান আর কান থাকে না, মাওলার কুদরতি কান হয়ে যায়, হাত আর হাত থাকে না, মাওলার কুদরতি হাত হয়ে যায়, পা আর পা থাকে না, মাওলার কুদরতি পা হয়ে যায়। আমাদের ক্ষমতা যেখানে শেষ হয়ে যায়, ওনার ক্ষমতা সেখানে শুরু হয়ে যায়। এটা কে বলেছে? আল্লাহ। এখন আসেন আমরা চলে যাই সূরা আলে ইমরানের মধ্যে, সবাই তো চিনেন সূরা আলে ইমরান। এইখানের মধ্যে আল্লাহ মা মারিয়ামের কাহিনী বললেন, হযরতে জাকরিয়ার কাহিনী বললেন। মা মারিয়ামের আম্মা জান হান্না, হযরতে হান্না উনি মান্নত করলেন। আমরা মান্নত করি কি করি না? অনেকেই বলে এগুলো বিদআত, কিন্তু কোরআনে বলে মান্নত করো, কারণ আমি হযরতে হান্নার মান্নত কোরআনে আলোচনা করেছি। সুন্নিদের আকীদা এটা মস্কারি করা আকীদা নয়, বানানো কোনো আকীদা নয়, এগুলো কোরআন সুন্নাহ থেকে নেওয়া আকীদা। হযরতে হান্না মান্নত করলেন, যদি সন্তান গর্ভে এসেছে তো আল্লাহর কাছে দোয়া করেছে, মাওলা এটা যদি ছেলে সন্তান হয়, আমি হান্না মান্নত করলাম এটাকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, লয়ার, লিডার বানাবো না, এটাকে মসজিদ আকসার খাদেম বানায়া দেব। কি বানাবো? তা আল্লাহ বলে ফাতাকাব্বালাহা বিরব্বুহা বিকবুলিন হাসান। হযরতে হান্নার মান্নতকে আল্লাহ কবুল করলেন, তবে ছেলে দিয়ে নয়, মেয়ে দিয়ে। কি দিয়ে? তো মেয়েটাকে হযরতে হান্নার ঘরে যিনি আসলেন, উনি ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরতে মা মারিয়াম আলাইহাস সালাম। উনি যখন আসলেন, ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, ওনাকে উত্তম রূপে লালন পালন করা হলো। হযরতে হান্না বলে, আমি মান্নত করেছি আমার সন্তান হলে আমি মসজিদে আকসায় দিয়ে দিব, মেয়ে হয়েছে সমস্যা নাই, কিন্তু মান্নত অপূরণ করব না, আমার মারিয়ামকে আমি মসজিদে আকসার খাদেমা হিসেবে দিয়ে দিব। ওয়া কাফফালাহা জাকারিয়া, যেহেতু মসজিদে আকসায় পাঠাবেন, একজনকে তো দায়িত্ব নিতে হবে। হযরতে জাকরিয়া হলেন কফিল। কফিল মানে মা মারিয়ামের খাওয়া দাওয়া লাগে কি লাগে লাগবে না, সবগুলো যত্ন নেওয়ার দায়িত্ব নিলেন হযরতে জাকরিয়া। তো একটা মেহরাব বানানো হলো। কোথায়? মসজিদে আকসায়। এখানে মেহরাব আছে না? নাই আছে। খতিবের রুম আছে, ইমামের রুম আছে, এগুলোকে মেহরাব বলে। এগুলো কি বলে? তো মা মারিয়ামের মসজিদে আকসার এক কোনায় একটা মেহরাব বানালেন। কেন? যাতে করে মা মারিয়াম পর্দার ভেতরে
মাওলার ইবাদত করতে পারে। আর যখন মুসল্লি থাকবে না, মসজিদ যখন খালি হয়ে যাবে, তখন মসজিদ পরিষ্কারের দায়িত্ব যেন মা মরিয়ম করতে পারে। তো হযরতে জাকরিয়া কুসখবর নিতে লাগলেন, কি লাগে না লাগে। যে কুল্লামা দাখালা আলাইহা জাকরিয়াল মেহরাবা, হযরতে জাকরিয়া আলাইহিস সালাম যখন মা মরিয়মের রুমে প্রবেশ করলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, দেখলেন সেখানে ফল রয়ে গেছে, ফ্রুট এসেছে, কিন্তু এমন ফ্রুট যেটা ফিলিস্তিনের জমিনে ওই সময়ে পাওয়া যাচ্ছে না। যেমন এখন কি কাঁঠাল পাওয়া যাবে? কিন্তু কেউ যদি আমাকে এখন কাঁঠাল দে, আমি একটু আশ্চর্য হব, কাঁঠাল আসলো কেমনে? কথা ঠিক কেনা? এখন কি আম আছে? নাই। এখন সিজনটা আমের নয়। তো কেউ যদি আমার জন্য আম নিয়ে আসে, আমি একটু আশ্চর্য হয়ে বলবো আম কেমনে আসলো? তো হযরতে জাকরিয়া মা মরিয়মের ঘরে ঢুকে দেখলেন এমন ফলমূল যেটা ফিলিস্তিনের জমিনে এখন পাওয়া যায় না। অবাক হয়ে বললেন ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, মারইয়াম এই ফল তো ফিলিস্তিনে পাওয়া যাচ্ছে না, এটা তোমার ঘরে আসলো কেমনে? ক্বালাত, মা মরিয়ম বলে কোন ব্যক্তি আনে নাই, হুয়া মিন ইনদিল্লাহ, আমার মাওলা জান্নাত থেকে এই ফল আমি মরিয়মের জন্য পাঠিয়ে দিয়েছে। এখন জান্নাতের ফল আমার কাছে আসে নাই কেন? সেই জন্য কি আমি মা মরিয়মকে ভণ্ড বলতে পারবো? বলতে পারবো? আমার কাছে আসে নাই কেন? সে বিরোধিতা করে কেন? তার কাছে পাওয়ারটা নাই। মা মরিয়ম বলছে হুয়া মিন ইনদিল্লাহ, এটা কোন মানুষে দেয় নাই, কে দিয়েছে? তো হযরতে জাকরিয়া বুঝতে পারলেন মা মরিয়ম যেমন তেমন নয়, আল্লাহর ওলি। নারী কি হয়? আল্লাহর ওলি হয়। তখন বললেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যারে ইচ্ছা তারে হিসাব ছাড়াই দিতে থাকেন। তখন জাকরিয়ার ঘরে সন্তান নাই, জাকরিয়া বৃদ্ধ হয়ে গেলেন। জাকরিয়ার স্ত্রী সন্তান উৎপাদন করার মতো আর কোনো ক্ষমতা নাই। এটা জাকরিয়া জানে কি জানে না? জানে। কিন্তু মা মরিয়মের মেহরাবে যখন জান্নাতের ফল দেখলেন, জাকরিয়া বললেন মরিয়ম যেমন তেমন নয়, মরিয়ম আল্লাহর প্রিয় বান্দিনী। অন্য জায়গায় দোয়া কবুল না হলেও মরিয়মের জায়গায় দোয়া কবুল হবে। হুনালিকা, ওইখানে দাঁড়িয়ে দা জাকরিয়া রব্বাহু, হযরতে জাকরিয়া মাওলার দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। মাওলা মরিয়মের মেহরাবে এসে আল্লাহর ওলিকে ওসিলা ধরে তোমার দরবারে হাত তুলে দিয়েছি, আমাকে একটা পবিত্র সন্তান দান করো। তো এখানে কি করতে লাগলেন? ফানাদাতহু মালাইকা ওয়া হুয়া কাইম ইউসাল্লি ফিল মিহরাব। হযরতে জাকরিয়া মা মরিয়মের মেহরাবে নামাজ আদায় করতে লাগলেন। এমত অবস্থায় আসমানি ফেরেশতা হযরতে জাকরিয়াকে ডাকতে লাগলেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিইহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ। ইহইয়া দোয়া জাকরিয়া, দোয়া তো কবুল হইছে, শুধু ছেলে দিব না, ছেলের নাম আমি রাখলাম ইহইয়া। শুধু ইহইয়া নয়, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে তাকে নবী ও রাসূল বানায় ফেলছি। তাহলে আল্লাহর ওলির দরবারে দোয়া কবুল না? কবুল নয়? পাই কি পায় না? এখন হযরতে জাকরিয়া যখন শুভ সংবাদ শুনলেন, হযরতে জাকরিয়া জানে উনি বৃদ্ধ হয়ে গেছে, হযরতে জাকরিয়া জানে ওনার বিবি বৃদ্ধা হয়ে গেছে, এই সময়ে সন্তান হওয়া সম্ভব নয়। ক্বালা, জাকরিয়া বললেন, রব্বি, ও আমার আল্লাহ, আন্না ইয়াকুনু লি গোলাম, তুমি বলছো আমাকে একটা বাচ্চা দিবা। কাদ বালাগানিল কিবার, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। ওয়া ইমরাতি আখির, আর আমার স্ত্রী তো অক্ষম হয়ে গেছে। এই অবস্থায় ছেলে হবে কেমনে? তা আল্লাহ বলে
কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। ও জাকারিয়া, তুমি তো আল্লাহর ওলির মেহরাবে এসে হাত তুলেছো, আমি তো না বলতে পারবো না। আমি তোমার দোয়া কবুল করেছি। আল্লাহর ওলির পাওয়ার এতটুকু হয়ে যায়, যেখানে অক্ষম সেখানে সক্ষম হয়ে যায়। সেখানে কি হয়ে যায়? তাহলে এখন গভীর মনোযোগ। আমি আর একটু কথা বলি, সময় তো আছে না? আর একটু কথা বলি, আল্লাহর ওলির পাওয়ারটা কতটুকু। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বলে আসলেন ইসমাইল জবিহুল্লাহ। কি আসলো? ইসমাইল জবিহুল্লাহ। তো বৃদ্ধ বয়সে বাবা হয়েছে। আমরা বাবা হলে একটু আনন্দিত হই কি হয় না? হই। তো আমি 3 বছর পরে বাবা হয়েছে। তো 3 বছর পর বাবা হলে আমি যদি এত আনন্দিত হতে পারি, ইব্রাহিম খলিলুল্লাহ তো বার্ধক্যের বয়সে বাবা হয়েছে, কতটুকু আনন্দ হয়েছে। তো আনন্দিত হওয়ার পরে আল্লাহ বললেন, ইব্রাহিম নিজের দেশ ছেড়ে দিয়ে তুমি তোমার স্ত্রী হাজেরা এবং তোমার ছেলে ইসমাইলকে মক্কার জমিনে নিয়ে যাও। তখন নিজে ছেলে আর বউকে নিয়ে কোথায় গেলেন? মক্কা। খানায় কাবার সামনে আসতে দেরি আল্লাহ বললেন, ইব্রাহিম ইসমাইল আর হাজরাকে রেখে তুমি একা ফিলিস্তিনের জমিনে চলে যাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ খেজুরের গাছে উঠে কিছু খেজুর নিলেন। জমজমের পানি তো নাই, তখন জমজম তো আসে নাই। অনেক দূরে গিয়ে একটা কূপ থেকে কিছু পানি নিলেন। পানি আর খেজুর মা হাজরাকে দিয়ে উনি চলে যাচ্ছেন। মা হাজরা দেখলেন কোনো কথা নাই, বার্তা নাই, বাবা ইব্রাহিম চলে যাচ্ছে। ডাক দিলেন, ও স্বামী যাচ্ছেন কোথায়? বাবা ইব্রাহিম পিছনে তাকায় না, আবার 2 কদম চলে গেল। মা হাজরা বললেন, স্বামী রে যাচ্ছেন কোথায়? এখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, কেউ নাই, আমি খাবো কি, থাকবো কেমনে? ইব্রাহিম খলিলুল্লাহ পিছনে তাকায় না, সামনের দিকে চলে যাচ্ছে। মা হাজরা বলে, শেষবার ও আমার স্বামী একটা কথা বলে যান, এখানে নাই কোনো ঘর, এখানে নাই কোনো বাড়ি, নাই কোনো দোকান পাট, চলার মতো কোনো পরিস্থিতি নাই, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, একটা কথার উত্তর দেন, চলে যাচ্ছেন মাওলার হুকুমে নাকি নিজের ইচ্ছায়? ইব্রাহিম খলিলুল্লাহ পিছনের দিকে তাকায়া বলে, হাজরা বৃদ্ধ বয়সে বাবা হয়েছি, আমার ইসমাইল আমারে বাবা রাখবে, এটা কোন বাবা চায় না? আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না, আমি মাওলার হুকুমে চলে যাচ্ছি। আমি কার হুকুমে? হযরতে হাজরা ডাকলেন, ওহে আমার স্বামী এদিকে আসেন। ইব্রাহিম খলিলুল্লাহ আসলেন, যে খেজুরগুলো আপনি রাখেন, পানিগুলো আপনি রাখেন, কারণ যেতে 3-4 দিন লেগে যাবে, রাস্তার মধ্যে খাওয়ার পানি পাওয়া যাবে না, এগুলো আপনি খায়েন, আপনি পান করবেন। যেই মাওলা বলেছে হাজরা আর ইসমাইল মক্কায় থাকবে, সেই মাওলা হাজরা আর ইসমাইলের খাবারের ব্যবস্থা করে দেবে। এটার নাম তাকওয়া। এটার নাম কি? এই তাকওয়া যদি অর্জন করতে পারি, প্রত্যেক ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। একজনও আল্লাহর ওলির বাইরে থাকবে না, সবাই আল্লাহর ওলি হবে। এগুলো আল্লাহর ওলি হওয়া সহজ, এটা বেশি কঠিন না। পাহাড়ে যাওয়ার নাম ওলি নয়, বউ ছেড়ে দেওয়ার নাম ওলি নয়, কাপড় খুলি ফেলার নাম ওলি নয়। এখন তো কাপড় খুলতে পারলে বড় ওলি, বউ শাড়ি দিয়ে জঙ্গলে যাইতে পারলে বড় ওলি। এগুলোর নাম ওলি নয়, ঘরের থেকে মাওলাকে রাজি করার নাম বড় ওলি। কোন আল্লাহর ওলি সংসার ছাড়ে দিয়েছে, বউ ছেড়ে দিয়ে বাহারা গেছে, তা আপনি কেন বাহারা যাবেন? কাপড়টা খুলি ফেলে, কাপড় খুলতে পারলেই যেন মনে হয় যে আল্লাহর ওলি বড় হয়ে গেছে। তো কাপড় খোলার নাম তো ইবলিস, কথা ঠিক কিনা? সতর ডাকবে কে? মুসলমানে। কাপড় খুলবে কে? ইবলিসে। এখন আমরা এমন পাগল হইলাম যে কাপড় খুলে এর পিছনে দুধ দিই, যে গোসল করে না এর পিছনে দুধ দিই, যে চুলের জট বাঁধাই ফেলে এর পিছনে দুধ দিই। যত না শরীয়তি, যত শরীয়তের অবৈধ কাজকর্ম করে ওদেরকে ওলি মনে করি। তো কাপড় খোলার নাম ওলি নয়, জট বেঁধে দেওয়ার নাম ওলি নয়, গছ ছেড়ে দিয়ে পাহাড়ে যাওয়ার নাম ওলি নয়। ঘরের থেকে পরিবার সমাজের হক আদায় করে মাওলাকে রাজি করার নাম ওলি। মাওলাকে রাজি করার নাম কি? ওলি। সেই জন্য কাপড় যদি কেউ খুলি ফেলে ওরা কাপড় ফরাই দিবেন, বলছে কাপড় খোলার নাম কখনো ওলি হতে পারে না, আগে কাপড় ফর, এরপর তুই ওলি হইতে পারবি, এর আগে ওলি হতে পারবে না। সেই জন্য এগুলো বুঝবেন, না বুঝে দৌড়িয়েন না। তা আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এখন আসলে আমি যেটা বললাম, মা হাজরা বললেন, যেই আল্লাহ বললেন থাকতে, সেই আল্লাহ কি করবে? আমাদের দেখভাল করবে।
তো চলে গেলেন ইব্রাহিম খলিলুল্লাহ, বড় খুশি হলেন আমার হাজেরা মাওলার উপর কি করেছেন, তাকওয়া করেছেন, বড় খুশি হয়েছে। তো চলে গেলেন, চলে যাওয়ার পরে মা হাজরা মাত্র সন্তান গর্ভপাত করেছে। তো গর্ভপাত করলে নারী দুর্বল হয়ে যায়, 40 দিন বাড়ি কোনো কাজ করতে পারে না। ইসমাইল জবিহুল্লাহ ছোট্ট মানিক, কিছু করার মতো ক্ষমতা নাই, কিন্তু মা হাজরা খেজুর গাছে উঠতে পারবে না, খেজুর পারবে। মা হাজরা পানির সন্ধানে হাঁটতে পারবে না, পানিও নাই, খেজুরও নাই। তো মা হাজরা একদিন উপোস, 2 দিন উপোস, 3 দিন উপোস। তো মা যখন উপোস, সন্তানের আর দুধের ব্যবস্থা হচ্ছে না, দুধ শুকায়া গেছে। ইসমাইল জবিহুল্লাহ কান্না করছে, মারে আমার দুধ লাগবে, মারে আমার খাবার লাগবে। কিন্তু এটা তো মা দেখলেন খাবারের কোনো ব্যবস্থা হচ্ছে না, পানির কোনো ব্যবস্থা হচ্ছে না। মা হাজরা ইসমাইল জবিহুল্লাহকে কাবার সামনে রেখে উনি দূরে তাকালেন, দেখলেন মারোয়া পাহাড়ের উপরে সূর্যের কিরণ পড়েছে, সূর্যের কিরণে মনে হচ্ছে পানি আছে। উনি দৌড় দিলেন মারোয়াতে, গিয়ে দেখে কোনো পানি নাই। মারোয়াতে গেলেন, দূরে তাকালেন সাফা পাহাড়ের উপরে সূর্যের কিরণ পড়েছে, মনে হচ্ছে পানি আছে। মা হাজরা সাফায় দৌড় দিলেন, এইভাবে 7 বার দৌড়লেন, পানির কোনো ব্যবস্থা হয় নাই। মারোয়া পাহাড়ের উপর দাঁড়িয়ে কাবার দিকে তাকাচ্ছে, ছেলে কি করছে দেখে ছেলে পাগুলো নড়াচড়া করছে। মা হাজরা গভীর চোখ দিয়ে দেখলেন ছেলে যেখানে পায়ের বাড়ি দিচ্ছে সেখান থেকে পানি বের হয়ে গেছে। সেখান থেকে কি বাড়িয়ে গেছে? পানির গতি ছিল, স্পিড। এখন তো পানির গতি নাই, এখন পানির কোনো গতি আছে? কূপ আছে, যা ইচ্ছা তা তুলতেই শুরু করছে, কিন্তু পানি এমন স্পিডে বের হয়েছে পানি আটকানো সম্ভব হচ্ছে না। বুখারীর ব্যাখ্যাগুলো পড়ে দেখবেন, সেখানে লেখা আছে মা হাজরা যখন দেখলেন পানি বের হয়েছে উনি দৌড় দিলেন, দৌড় দিয়ে পানিকে বেষ্টন করার চেষ্টা করলেন। আমাদের এখানে পুকুর যখন আমরা সেচ করি, দমকলের পানি যখন স্পিডে যায়, বাচ্চাগুলো হাত দিয়ে পানি ধরতে চায়, কিন্তু পানির স্পিডে পানি চলে যায়, হাতে পানি ধরতে পারে না। মা হাজরা বারবার চেষ্টা করছে, পানি কোনো মতেই স্টপ হচ্ছে না। মা হাজরা ডাক দিয়ে বলে, পানি রে, তুই যদি এইভাবে স্পিডে যাস আমি ধরবো কেমনে? যদি আমি ধরতে না পারি পান করবো কেমনে? পান যদি করতে না পারি ইসমাইল কান্না বন্ধ করবে কেমনে? কথা ঠিক কিনা? তাহলে পানি স্পিডে চলে যাচ্ছে। পানি কি চলে যাচ্ছে? স্পিডে যাচ্ছে কার হুকুমে? কোনো কিছু কি আল্লাহর হুকুম ছাড়া চলে? আমার কথা শোনা যাচ্ছে? এতটুকু জানেন, গৌসে পাক মাইক ছাড়া মাহফিল করেছে। আমরা তো বক্তারা মাইক দিয়ে মাহফিল করছি, গৌসে পাক মাহফিল করছে মাইক ছাড়া। কয় লক্ষ মানুষ? 3 লক্ষের উপরে। প্রথম জন যেভাবে শুনতো, শেষের জন সেইভাবেই শুনতো। এটার নাম গৌসে পাক। এটার নাম কি? গৌসে পাক। তো আমরা তো এরকম না, আমরা তো গোলাম। তো গোলামদের কি লাগে? মাইক লাগে। এখন আসেন গভীর মনোযোগ না, কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে। হ্যাঁ, আপনারা সেখানে এশকের কানটা খুলে দেন, এশকের চোখ খুলে দেন, এশকের কান খুলে দেন, কোন শুনতে পাবেন ইনশাআল্লাহ। এখন আসেন আমি যেটা বলতে যাচ্ছি, জমজমের পানি স্পিডে যাচ্ছে কার হুকুমে? তো মা হাজরা বললেন তার মুখের ভাষায়, জম থেমে যা, জম থেমে যা। যখন মা হাজরা বললেন জম জম, পানি আর স্পিডে যায় নাই, পানি থেমে গেছে। তো জমজম মানে কি? থেমে যাও, থেমে যাও। তো মা হাজরা বললেন জমজম থেমে যাও, থেমে যাও। সেই জিনিস থেমে গেছে, আর জীবনে কখনো স্পিডে যায় নাই। তাহলে স্পিডে গিয়েছে কার হুকুমে? থেমে গেছে কার কথা? মা। এখন আপনি বলবেন আল্লাহর নবী বলেন সেই দিন মা হাজরা যদি বলতেন থেমে যাও থেমে যাও, যদি না বলতেন তাহলে পানি এমন বন্যা কবলিত করত, মক্কার জমিন পানিতেই ডুবে যেত। পানিতে কি করত? ডুবে যেত। এখন আসেন আমি যেটা বলতে চাচ্ছি, থেমে গেছে কার হুকুমে? মা হাজরার হুকুমে। এখন কি বলবেন আল্লাহর চেয়ে মা হাজরার পাওয়ার বেশি? না না, আল্লাহ বললেন পানি স্পিডে যাও, মা হাজরা বলে স্পিডে নয়, থেমে যাও। আল্লাহ বলে বান্দা যখন মাওলার ইবাদত করতে 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 মাওলাকে রাজি করে ফেলে, তখন মুখটা আর তার থাকে না, এটা কুদরতি মুখ হয়ে যায়। মা হাজরা যখন বললেন থেমে যা, আল্লাহ বলে পানি আমার ইচ্ছা ছিল তুই স্পিডে যাবি, আমার প্রিয় বান্দিনী বলেছে থেমে যা,
আমি আমার ইচ্ছাকে বাদ দিলাম, আমার ওলির ইচ্ছাকে বাস্তবায়ন করে দিলাম। এটার নাম বেলায়েত। এটার নাম কি? তো গৌসে পাক মহিউদ্দিন ইবনুল আরবীকে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় দিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? তো আমরা এই মসজিদে আসি কেন? গৌসে পাকের নজর পাওয়ার জন্য। কথা ঠিক? এই মসজিদের নাম গৌসুল আজম জামে মসজিদ। কথা ঠিক কিনা? তো গৌসে পাকের মসজিদে কি কারেন্ট নেই? কারেন্ট নেই। গৌসে পাকের মসজিদে গৌসে পাকের ফাতিহা হবে না, এটা হতে পারে? যদি এই মসজিদে ফাতিহা ইয়াসদাহুম বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে বাংলার জমিনে ফাতিহা ইয়াসদাহুম বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? তাহলে আমরা চাই 11ই রবিউল সানি 16ই নভেম্বর বাদে মাগরিব থেকে এই মসজিদে আমার গৌসে পাকের ফাতিহা হবে। আপনারা রাজি আছেন? রাজি থাকলে ফাতিহা ইয়াসদাহুম। আমি বড় লজ্জিত। কেন? আপনাদেরকে আমি বারবার বিরক্ত করি। আমাদের মাহে রবিউল আউয়াল গেল, বিশাল একটা খরচ আমি আপনাদের থেকে নিয়েছি। আবার আমাদের আওলাদ রাসূল এখানে কদম রাখলেন, বিশাল একটা খরচ আপনারা স্বতঃস্ফূর্তভাবে দিয়েছেন। এখন গৌসে পাকের ফাতিহায়ও দেওয়া লাগবে। তবে বাজেট বেশি বড় নয়, বাজেট আমরা ছোট করে ফেলেছি। কেন? কারণ আমরা চাই না আপনাদেরকে কষ্ট দিতে। আমরা আলোকসজ্জা করব 10,000 টাকা, আর মিষ্টির আয়োজন করব 30,000 টাকা, ওলামায়ে ইকরাম আসবে, হাদিয়া 30,000 টাকা, আর অন্যান্য খরচ আমরা 5,000 টাকা, সর্বমোট আমাদের 75,000 টাকা। এটা আমাদের ফাতিহায়ে ইয়াসদাহুমের বাজেট। এখানে মানুষ কতজন হবে? হ্যাঁ, এখানে উপরের গুলো বাদ দিলে প্রায় 2,500 থেকে 3,000 মানুষ হবে না? হবে। উপরে 2 তলায় 3 তলায় বাদ দিলাম, এখানে কয় হাজার? 3,000 হবে না? হবে। তাহলে 3,000 মানুষের মধ্যে শুধুমাত্র 75 জন হাত তুলে বলেন আমরা 1,000 দিয়ে দিব। তাহলে 1 মিনিটে আমার ফাতিহা ইয়াসদাহুমের আয়োজন শেষ হয়ে যাবে। 75টা মানুষ হাত তুলে ফেলেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আবার সমস্যা হয়ে গেছে। যাক, ফাতিহায়ে ইয়াসদাহুম উপলক্ষে আমাদের সম্মানিত জাকির ভাই 1,20,000 জনের হাত তুলে দিয়েছেন। কয়জনের হাত? মানে উনি 1,00,000 বলছে, আমি একটা না, আমি 2টা, আমার তো 2টা আছে হাত, উনিও 2টা তুললেন, ওনার ছেলের আর 2টা আছে, পরিবারের মিলে সবগুলো মিলে উনি বলে আমি 20টা হাত তুললাম। তার মানে জাকির ভাইয়ের পক্ষ থেকে আমাদের এই মাহফিলের জন্য কয় হাজার? 20,000। আর তাকে কত? 55,000। আল্লাহ যেন জাকির ভাইয়ের এই দানকে কবুল করে। তাহলে আর 75 জন লাগবে না, এখন 55 জন হাত তুলে দেন। হ্যাঁ, কে? 25,000 কে? আমাদের শামীম ভাই, উনি একলাই কত হাজার বললেন? গৌসে পাকের নামে কয় হাজার? তাহলে 2 জনে মিলে কয়টা হাত তুললেন? 45টা হাত তুললেন। তার 75 থেকে 45 চলে গেলে আর কয়টা হাত? আর 30টা যায়, কমে যাচ্ছে। 30টা তুলেন। এখানে কত করে তুলতেছেন? 1 করে? হ্যাঁ, 30টা উঠে গেছে। 30 জন তুলেন। এখানে আমি উপরে আর যাবো না, কারণ উপরে যাইতে আমার ইচ্ছে করতেছে না, আমি নিচেই থাকি। এখন 30টা হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। শামীম ভাই 25,000 টাকা, আমাদের জাকির ভাই 20,000 টাকা। আল্লাহ যেন এই 2 জনের 45,000 এই দানটাকে কবুল করে নেন। আর মুসল্লিদের নামটা আমি আর লিখছি না, আপনারা 30 জনে 30,000 টাকা আমরা অফিসে কত আমার ভাই? হ্যাঁ, আচ্ছা। আবার আমাদের দরবারের খুব বেশি খাদেম আক্তার ভাই, উনি 11টা হাত তুললেন, 11,000। তাহলে 30 জন থেকে 11 চলে গেলে আর কত আছে? 19টা। এখন আর মাত্র 19টা হাত। তাহলে আপনারা আর 19টা হাত দেখান। ঠিক আছে, 19টা হাত উঠে গেছে, আর লাগবে না। তো আপনারা, আমি এখানে নাম লিখতেছি না। তাহলে আমাদের শামীম ভাই 25,000 টাকা, জাকির ভাই 20,000 টাকা, আমাদের আক্তার ভাই 11,000 টাকা, আর বাকি আছে কত? 19,000। 19 জন মানুষ আজকে, আগামী জুমাই নয়, কয়টায়? আজকে
যাওয়ার সময় আমাদের অফিস রুমে 1000 করে দিয়ে যাবেন, ইনশাআল্লাহ আমাদের 75,000 টাকা হয়ে যাবে। আর যদি আমি আবার আপনাকে নিরাশ করতে চাচ্ছেন না, আমাদের সব আচ্ছা রুমাল দিয়ে নিয়ে নেন। তাহলে আমাদের সভাপতি মহোদয় বলছে নিরাশ করিয়েন না, অনেকেই নাও আনতে পারে, কথা ঠিক কিনা? আমি বলতেছি 1000 টাকা নিয়ে নিয়েন, আমার প্যাকেটে হয়তো বা নাও পাওয়াও না দিতে পারে। তো কেউ যদি না নেন, গৌসে পাকের শরীক হতে যাচ্ছেন, যেই দিন মাহফিল সেই দিনও কি করতে পারবেন, নিয়ে আসতে পারবেন। আলহামদুলিল্লাহ আমাদের ভাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলো। হ্যাঁ আপনারা আস্তে দিয়ে দেন, আলহামদুলিল্লাহ। রুমাল দিয়ে উঠে যান, একবার দৌড় পড়ুন আল্লাহুম্মা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই মসজিদে আমি আসছি প্রায় বছর পাড়িয়ে 2 বছর হয়ে গেছে। আপনাদের হৃদয়ের খোরাক আমি কখনো মিটাইতে পারলাম না, এটা আমার দুঃখ থাকে যাবে আজীবন। আমি যেই দিনেই চাই, আসলে ঢাকায় এসে নামাজ পড়ানোটা অনেক চ্যালেঞ্জ। যেমন আমি কালকে মাহফিল শেষ করছি 2:30টায় মাহফিল শেষ করে বাসে উঠলাম, বাসে করে এখানে আসলাম 7:30 পার হয়ে গেছে 8টায় এসে ঘুমাইতে গেলাম, ঘুম আসতে গেল আর 1 ঘন্টা দেরিতে। 9টায় উঠলাম, 10টায় ঘুমাইলাম কয় ঘন্টা, 1 ঘন্টা ঘুমায়া গোসল গাছল করে অনেকেই দেখা সাক্ষাৎ করলো, এখানে নামলাম। এর উপর কি আর কথা বের হয়? আর কথা বের হচ্ছে? বের হওয়ার এটা মেশিনটা তো তেল দিলে চলে না, এখন তেলের দামও বাড়িয়েছে, তেল দিবন কেমনে? তো মেশিনটা তেল দিলে চলে না। তো 1 ঘন্টা ঘুমাইয়া এখানে এসে তাকরির করা অনেক বড় কঠিন বিষয়। আর এইটা যেমন তেমন মসজিদ নয় যে আমি প্লাস মাইনাস দিয়ে জোড়া তালি লাগায়া আপনারে বুঝাইয়া দিলাম আর আপনিও বললেন আলহামদুলিল্লাহ। এটা এখানে এরকম কোনো পাবলিক নাই। এমন এমন পাবলিক আমি পাইছি, একটা বড় বড় আলেম এখানে আছে। এখানে জলিসা হুজুরের যেগুলো ছাত্র আছে, আমরা কি ফটকা, আমরা কি এখানে জলিসা হুজুরের এমন এমন ছাত্র আছে, আমরা নয় আমাদের চেয়েও বড় বড় মুরব্বীদের কেউ পড়াইতে পারবে। এগুলা জলিসা হুজুর থেকে শিখছে, এগুলো আগে আমার থেকে শিখছে। তো এখানে অনেক আছে। তো এখানে যেমন তেমন মাহফিল করলে সাজায় না। আচ্ছা 2 তলায় যারা আছে ওরাও শরীক হইতে পারবেন, সমস্যা নেই, নিরাশ হইেন না। আজকে তো তাইলে তো গৌসে পাকের প্রতি মোহাব্বত মানুষের কখনো কমবে না, কখনো কমবে না, সম্ভব নয়। আলহামদুলিল্লাহ হ্যাঁ বলতেছি, আমি সেদিকে তো যাচ্ছি। তো আমি কখনো আপনাদের খোরাকটা মিটাইতে পারি নাই। আমি বড় ইচ্ছা নিয়ে আসি যে আজ গৌসে পাকের মসজিদে আমার জলিল হুজুরের মতো আমি আলোচনা করতে চাই। এটা তো পারবো না, কারণ যিনি চলে গেছে উনি কি আবার আসবে? আসবে না। মোটামুটি একটু কপি করার চেষ্টা করা, মানুষ কপি করে না, তো কপি করার চেষ্টা করা। কিন্তু সেই সফর করে এসে এখানে আর পারা যায় না। এখান থেকে গিয়ে চট্টগ্রামে আরো 2টা মাহফিল, ওখানেও চিল্লাইতে হবে। আমার না চিল্লাইলে আবার হয় না। অনেকে বলে না চিল্লাইলে হয় না, আমি বললাম আমি না চিল্লাইলে হয় না, আমার চিল্লাইতে হয়। এটা হচ্ছে আমার সমস্যা। তো খুব বড় কষ্ট হয়ে যায়। তো আমি চেষ্টা করি এখানের মাহফিলগুলাতে অ্যাটেন্ড করার জন্য, থাকার জন্য, কারণ এটা তো আমাদের পর নয়, এটা তো আমাদের আপন জায়গা। এই গৌসে পাকের মসজিদ মানে এখানে আমরা চার্জ দিতে আসি, এখানে আমরা কিছু দিতে আসি না। এখানে